আমাদের পশ্চিম বাংলার ঈদ এবার অন্যরকম কেটেছে। ঈদুল আজহার মতো একটি পবিত্র উৎসব যা পরিবারের সাথে মিলেমিশে উদযাপনের দিন, সেখানে হঠাৎ করে এমন একটি পরিবর্তন আসা স্বাভাবিকভাবেই কষ্টের। এই ঈদে বছরের পর বছর ধরে যে রীতি চলে আসছে সেটা আচমকাই বন্ধ হয়ে গেল। এর ফলে মনের ভিতর শূন্যতা হওয়াটাই স্বাভাবিক। আমারও মনে শূন্যতা সৃষ্টি হয়েছে এবং আবেগ কাজ করছিল। তবুও পরক্ষণে আমি মনে করলাম যে না, এটা আমাদের কুরবানি মানেই ত্যাগ স্বীকার করা। এই ঈদুল আজহার আসল মাহাত্ম্যই হলো ত্যাগের মনোভাব এবং পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়া। পূর্বপুরুষদের ঐতিহ্যকে স্মরণে রেখে বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। বর্তমান পরিস্থিতিতে যদি কোনো বিধিনিষেধ থাকে তবে নিয়ম মেনে চলাটাই বুদ্ধিমানের কাজ, যা সমাজে শান্তি রক্ষা করে। আজকের ঈদটা অন্যরকম হলেও সবাই মিলেমিশে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি এবং আনন্দটা ভাগাভাগি করে নিয়েছি। প্রতিবারে যেভাবে আমরা ঈদ করি সেইভাবে আজকেও আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি এবং নামাজ পড়ে সমস্ত বাড়ির কাজকর্ম করে পরিবারের সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি। এরপর গাঢ় দুধ দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে সুন্দর করে সামাই রান্না করে সবার জন্য আমি এখানে রেখেছি। সবাই মিলে মিশে আমরা সামাই খেলাম। সামাই খাওয়ার পরে আমার হাজবেন্ড এবং আমার ছেলে নামাজ পড়তে চলে গেল এবং আমি আর আমার মেয়ে বাড়িতেই নামাজ পড়লাম। এরপর আবারও রান্না করতে শুরু করে দিলাম। আমি এখানে চটপটা রান্না করেছি লুচি দিয়ে খাওয়ার জন্য। আসলে ঈদের দিন আমি অনেক কিছুই রান্না করতে চাই, কিন্তু আমার বাচ্চারা ঈদের দিন একেবারেই খেতে চায় না, ওরা শুধু বাইরের খাবার খেতে চায়। আর এরপর আমি রান্না করলাম ডিমের কারি, পোলাও, এই তো লুচি ভাজছি, লুচি রান্না করলাম। আমার ছেলে লুচি খুবই পছন্দ করে। আমার ছেলের পছন্দের কথা মাথায় রেখে আমি লুচিটা রান্না করছি আজকের দিন শুধু আমার বাচ্চারা বাইরেই খেতে চায়, বাইরের খাবার বেশি ভালোবাসে। এই কারণে খুব একটা বেশি করে রান্না করিনি লুচি, যতটুকু দরকার ততটুকুই রান্না করেছি। মানে আমি লুচি মোটামুটি 20-22টার মতো রান্না করেছিলাম। তাড়াতাড়ি করে লুচি আর চটপটি দিয়ে দিলাম আমার হাজবেন্ডকে। এরপর আমার হাজবেন্ড মাংসটা কেটে দিয়ে দিল আমাকে, আমি মাংস তাড়াতাড়ি করে রান্না করলাম। এইবার ঈদটা অন্যরকম হলেও আমরা কিন্তু আনন্দের কমতি রাখিনি। আমার পরিবারের সবাই আজকে কিছু না কিছু কাজ করেছে, মানে সবাই কাজে সহযোগিতা করেছে। এই জন্য আনন্দটা একটু দ্বিগুণ হয়ে গিয়েছিল। সবাই একসাথে বসে খেলাম। মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি, সালাড, পাঁপড় ভাজা, ডিম, এগুলো দিয়ে সবাই একদম তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম। খেতে খেতে অনেক কিছুই গল্প হচ্ছিল, সেগুলো আর শেয়ার করলাম না। প্রত্যেকটা বাড়িতে এই ঈদুল আজহার দিন অনেক অনেক মহিলাদের কাজ থাকে, আমিও ব্যতিক্রম না। কালকে আমি একেবারেই সময় পাইনি ভিডিও আপলোড দেওয়ার। আজকে মানে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে এখন একটু রিল্যাক্স করছি, বিছনায় এসে একদম পড়ে গেছি। বিছনায় শুয়ে শুয়ে আমি অন্যরকম শান্তি ফিল করছিলাম। বাচ্চারা ঘুরতে চলে গেছে, আমার হাজবেন্ডও ঘুরতে চলে গেছে, আর আমি ঘুরতে যাইনি। আমার ঘুরতে যাওয়ার অতটা শক্তিও ছিল না, আমি একেবারে বিছনায় রিল্যাক্স করছিলাম। সবাই পশ্চিম বাংলাবাসীদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা শান্তিতে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। আজকের মতো এখানে ভিডিওটা রেখে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। যারা যারা আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। খোদা হাফেজ।